গরিবের কালেকশন রাখছেন আজকে। গরিবের কালেকশন। আচ্ছা, আজকে মানে ডিম বেচা টাকা, কিস্তি তোলা টাকা, হাঁস মুরগি যা বেচছেন, বেচে টাকা গুছাইছেন, সেই টাকাতেও গাভী কিনা যাবে ইনশাআল্লাহ কিনা যাবে, ঠিক আছে, জাতমান ভালো, ঠিক আছে। আচ্ছা, যাতে মানে ভালো হবে, আবার দুধের দিক দিয়েও ভালো। ওদের দিকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি মনে করি দর্শক যেখানে যায় সেই ঘাবলায় পরে সিটারিতে পরে সেখানে দর্শক আর বেশি আছে, ভালো জায়গাটা খুঁজে পায় না। আচ্ছা, হয়তো বা দেখা যায় অনেকে ঠিক আছে গাভী নাই নাই দুইটা তিনটা গাভীর মালিক হয়ে যাচ্ছে, কিন্তু কেন সেটা? আচ্ছা, আর এখানে কিন্তু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কাকার প্রতিষ্ঠান আছে। নিজস্ব খামার আছে। হ্যাঁ, আছে, ইনশাআল্লাহ। আপনারা যদি মুখের কথায় বিশ্বাস না হন, চলে আসেন। হ্যাঁ, ডাইরেক্ট চলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 2রা আগস্ট 2026 রোজ রবিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আওলাদ ডেইরি ফার্মে। ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন। ফার্মের মালিক আমাদের আওলাদ কাকা এখান থেকে উন্নত জাতমানের অধিক দুধের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে আওলাদ কাকার কাছে এক পিস গাভী গরু রয়েছে। এটা আজকে গরিব মধ্যবিত্ত সকল শ্রেণীর খামারিদের জন্য এই গাভী। আজকে আপনারা কিস্তি তোলা, হাঁস বেচা, ডিম বেচা টাকা, যে টাকা জমাইছেন সেই টাকা দিয়ে কিন্তু আজকে এই গাভীটা ক্রয় করতে পারবেন। তো আজকে দেখবো আওলাদ কাকার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে, এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন, চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ছুটে চলে আসলাম আবার আপনার খামারে কাকা। জি জি। এক পিস কালেকশন দেখাবেন? হ্যাঁ, কালেকশন এক পিস দেখাও, গরু আছে 3 পিস আরো, ঠিক আছে, কিন্তু দেখাবো একটা। আচ্ছা, এক পিস রেডি হয়েছে। এক পিস রেডি আছে। আচ্ছা, গরিবের কালেকশন রাখছেন আজকে। গরিবের কালেকশন, ঠিক আছে। আচ্ছা, আজকে মানে ডিম বেচা টাকা, কিস্তি তোলা টাকা, হাঁস মুরগি যা বেচছেন, বেচে টাকা গুছাইছেন, সেই টাকাতেও গাভী কিনা যাবে ইনশাআল্লাহ কিনা যাবে, ঠিক আছে, জাতমান ভালো, ঠিক আছে। আচ্ছা, যাতে মানে ভালো হবে, আবার দুধের দিক দিয়েও ভালো। ওদের দিকে ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, সকালে আমাকে ফোন দিছিলেন, দিয়ে বললেন যে একটু সকাল সকাল আমার খামারে এসে কাকা তোমাকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, আমি আসার পরে অবাক হয়ে গেছি। কাকা দোয়াল মানে ঘোষ নিয়ে বসে কাকা দহন করাচ্ছে, সকালে এক টানে দেখলাম 8 লিটার কাকা। হ্যাঁ। আচ্ছা, এইটাই আমাকে দেখানোর জন্য কাকা কিন্তু সকাল সকাল ডেকে নিয়ে আসছে যে কাকা একটা ছোট্ট একটা গাভী থেকে এত দুধ হয় কেমনে, এটাই বাস্তবিক রূপ দেখাবো। জি জি। কাকা, তাইলে এই গাভীটার দোবেলা দিয়ে দুধ হয় কেমন? এই গাভীটার এখনো কেবল বাচ্চা 4 দিন, ঠিক আছে, আচ্ছা। এখনো ব্লাড ভাঙবে, ব্লাড ভাঙার পরে গাভীটার দুধ ক্লিয়ার হবে, পরিপূর্ণ নাববে। হ্যাঁ, কারণ এখনো 3বার টানতে দিচ্ছি আমি। গতকালকে রাত্রে 11টার দিকে একবার টানছি। আচ্ছা, আবার সকালে মনে করো আবার আমার সামনে একবার টানা হয়েছে। আচ্ছা। আচ্ছা, বিকেলে টানতে হচ্ছে 4টার দিকে। আচ্ছা, 3বার দিয়ে সর্বনিম্ন ইনশাআল্লাহ আশা করা যায় দুধ আসবে গাভীটার 18 লিটার। 18 লিটার আশা করা যায়। আশা করা যায়। যখন বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে, দুধটা পরিপূর্ণ ছেড়ে দিবে। পরিমাণ তো ওনার বাড়তে হবে ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, আপনার একটু জাস্ট খালি নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন, আমার দেশের বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলারুলি বাজারে পাশে। আচ্ছা, এটা হচ্ছে মোলাডলি ইউনিয়ন বাজারের পাশে এটা। বাজারের পাশে। আচ্ছা কাকা, এক পিসি গাভী দেখাবো। জি, জি, যাতে মানের দিক দিয়ে তো পিওর হলস্টেইন ফ্রিজিয়ান হবে। যাতে মানে দিক দিয়ে পিওর একদম রেড ফিজিয়ান। আচ্ছা, রেড ফিজিয়ান জাতের গাভী। red Fijian আচ্ছা, সঙ্গে বাচ্চা হবে 4 দিনের বয়সের হ্যাঁ, বাচ্চা। 4 দিনের বাচ্চা। আচ্ছা, সুযোগ সুবিধা কি দিবেন কাকা? সুবিধা আরেকটা বিষয় হলো যে গাভীটা গুলো এখনো অদাঁত। আচ্ছা, মানে অদাঁতের। অদাঁতের। আচ্ছা কাকা, দাঁতে নেই। অদাঁতের জন্য গাভীটা এখন একটু ছোট আছে। হ্যাঁ, এখনো এই গাভীটা যখন 2 দাঁত 4 দাঁতে যাবে, তখন কিন্তু বডিতেও আরো বিগ সাইজ হ্যাঁ, হয়ে যাবে। ইনশাআল্লাহ বিগ সাইজ হবে। আচ্ছা কাকা, দাম যেহেতু দেখাবোই এক পিস, গাভী থাকবে এক পিস, সরাসরি আমরা গাভীতেই চলে যাই। গাভীর যে সঠিক বর্ণনা কাকা, এটাই আমাদের ইনশাল্লাহ জানাবেন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। 1 নাম্বার সিরিয়াল। 1 নাম্বার সিরিয়াল বলতেছি, মাশাআল্লাহ, মানে এই এক পিসই গাভী দেখাবো জি, এক আজকে পিস। দর্শকদের। মাশাআল্লাহ, ভরা মাঝের চাইতে একটু বড় পাবেন। যাতে কি জাত হবে কাকা? এটা হচ্ছে রেড ফিজিয়ান জাত। রেড ফিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ, গাভীটা মাজা মাথা একদম স্কোয়ার হবে। ইনশাআল্লাহ একদম স্কোয়ার, যে কোনো আচ্ছা। দর্শক ভাই দেখে নিতে আছে বুঝুন। আচ্ছা, দাঁত বয়স হবে কাকা? এটা অদাঁত। অদাঁত। জি। মানে অদাঁতে এবার ফার্স্ট টাইমের বাচ্চা time দিচ্ছে বাচ্চা গাভীটা। দিচ্ছে, জি। আচ্ছা, অদাঁতে কাকা, এই গাভীটা ফার্স্ট টাইমের বাচ্চা, এগুলো 2 দাঁত 4 দাঁতে আরো বিগ সাইজ হবে ইনশাআল্লাহ। আর তখন ল্যাকটেশনও আবার বাড়বে। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবে। আচ্ছা কাকা, সঙ্গে যে বাচ্চাটা দেখতেছি কি জাতের বাচ্চা হইছে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। জাতটা হবে বাচ্চার? মায়ের জাতে জাতি। আচ্ছা, বাচ্চাটাও রেড ফিজিয়ান জাতের Fijian। বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চার বয়স কতদিন কাকা? বাচ্চার বয়স আছে অনলি 4 দিন। আজকে অনলি 4 দিন। জি। মাশাআল্লাহ, 4টা বাট একদম স্কোয়ার হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ স্কোয়ার। আচ্ছা, মানে তেরি জাজরা হবে না? না, না, কোনো তেরি একদম ক্লিয়ার হবে। 4টা বাট 4 জায়গায় একদম ছড়ানো বাট। কাকা, এটার বাচ্চার বয়স যেহেতু বললেন 4 দিন। আচ্ছা, 4 দিন বাচ্চার বয়সে কাকা, এখন তো দিনে 3বার 4বার যখন সময় পাচ্ছেন ট্রেনে খালি করে যখন বাচ্চা দিচ্ছেন। আছে তখনই টানি খালি। আচ্ছা, মানে ট্রেনে টুনে খালি করে দিচ্ছেন। জি, জি। সেই অবস্থায় কাকা, এখন তো সবই হাগড়া দুধ বের হচ্ছে। জি, জি। তো এখন হাগড়া দুধ সকালে এক টানে কেমন পাচ্ছেন? সকালে এক টানে মনে কর যে দোয়াইতে হচ্ছে 8টা,
আচ্ছা সাড়ে মানে আটটা, নয়টা, তাও আটটা। কিন্তু আমি নিজে কিন্তু সকালে এক টানে 8 লিটার দুধ দেখছি হ্যাঁ। কাকা। আর বিকেলে তাও কেমন আসে? বিকেলে আবার টানতে হচ্ছে মনে করো 4টার দিকে, আবার টানতে আচ্ছা। হচ্ছে রাত 11টার দিকে। আবার রাত্রে 11টার দিকে টানতেছেন। পরিপূর্ণ দুধ এখন 4 দিন বাচ্চার বয়সে মোটামুটি কেমন একটা আইডিয়া পাইছেন? তবে 18টা, ঠিক আছে। আচ্ছা, এখন বর্তমানে আপনি 4 দিন বাচ্চার বয়সে 18 লিটার পেয়ে গেছেন পেয়ে already। গেছি। আচ্ছা, গাভীটার পরিপূর্ণ কাকা যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন আশা করা যায় গাভী থেকে কেমন দুধ আশা করা যায়? ইনশাল্লাহ আশা করা যায় এখনো ব্লাড ভাঙলে গাভীটা দুধ বাড়বে ইনশাল্লাহ, না হলেও 2-3 কেজি বাড়বে। আচ্ছা, 2-3 কেজি বাড়বে, মানে 20 কাছাকাছি হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। মানে দর্শকরা 20-এর একটা আইডিয়া ধরে হ্যাঁ, নেবে। idea ধরে নিতে এখন আমরা 4 দিন বাচ্চার বয়সে 18 লিটার পাচ্ছি। এখন আমরা দর্শকদের 18টার গ্যারান্টি দিই। গ্যারান্টি 18টাই দিই। আচ্ছা, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে বুঝ করে নিতে পারবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ নিতে পারবে। 18 লিটার 18 লিটার। সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। আচ্ছা কাকা, এখন তো মানে এইটার সুযোগ সুবিধা দিচ্ছেন, বাট জ্বর এগুলো তো 100% গ্যারান্টি। ওগুলা কোনো প্রকার আচ্ছা, মানে এগুলোর দিক দিয়ে কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই। আপনারা আসবেন, 4টা বাট দেখবেন। আমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে 4টা বাট কিন্তু আপনাদের টেনে টুনে দেখালাম, সেরকম আপনারাও আসবেন সরজমিনে এসে দুধগুলা টেনে টুনে দেখবেন গাভীর দাঁতটা ঠিক আছে কিনা, বাচ্চাটা সুস্থ আছে হ্যাঁ, কিনা। অবশ্যই দেখে এগুলো নেবে। চারিদিকে দেখার কিন্তু বিষয় হ্যাঁ, আছে। অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, আমি বলবো সর্বোচ্চ উত্তম, ঠিক আছে, যে কোনো দর্শক ভাই গাভী নিতে হলে, ঠিক আছে, খামারে এসে আমার গাভী, অর্থাৎ আমার গাভীটা দেখে শুনে নেওয়া যাবে। আচ্ছা, আর কাকার কালেকশনই থাকে 2-3 পিস 4 পিস করে কালেকশন থাকে, তো এর ভিতরে আপনারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। জি, জি। সে সুযোগও রাখছে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা কাকা, 18 লিটার দুধ, রেড ফিজিয়ান জাতের গাভীটা অদাঁতের, সঙ্গে একটা রেড ফিজিয়ান ষাঁড় জাতের বাচ্চা, ষাঁড় জাতের বাচ্চা। 4 দিন বাচ্চার বয়স। কাকা, দাম কেমন রাখছেন? গাভীটার দাম কেমন বলো? এখন এটার দাম- আমি কাকা প্রথমেই কিন্তু বলছি আজকের যে গাভী থাকবে গরিব মানুষের জন্য কালেকশন। ডিম বেচা টাকা, তারপরে কিস্তি তোলা টাকা, সেরকম টাকা দিয়ে কিন্তু জমানো টাকা দিয়ে এই গাভীটা কিন্তু দর্শক আজকে ক্রয় করবে। সেই হিসাবে কাকা আজকের গাভীটার কেমন প্রাইস রাখছেন? আমি চাই আজকে পাবনা জেলার ভিতর সর্বোচ্চ কম রেটে আজকে এই গাভীটা দর্শকরা পাক, সেরকম একটা দাম বলে দিবেন। 1,95,000। আচ্ছা, 1,95,000। আচ্ছা কাকা, একটু আমার কাছে একটু জাস্ট খালি আপনার একটাই আবদার, 1 পিসি গাভী দেখাবো, অনেক দিন পরে প্রোগ্রামে আসছি, 5,000 টাকা আমাদের জন্য মাইনাস করে দিয়ে 1,90,000 একদম থাকবে। তারপরে যদি দর্শকের আলোচনার সুযোগ চায়, আলোচনার কোনো সুযোগ হবে না, জাস্ট খালি একটা সম্মানই হবে। দেখেন জি। আপনি কি পারবেন কিনা। 1,90,000 আমার একটা রিকোয়েস্টের জায়গা থেকে। আচ্ছা, রিকোয়েস্ট যত করেছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ দেয়া যাবে তো কাকা, হ্যাঁ, লস তো দেওয়া- হচ্ছে না কাকা? না, লস আচ্ছা, হচ্ছে না, যাই লস তো হোক, বিক্রিও করবো না। আচ্ছা যাই হোক, আল্লাহ দিলে শিখি পয়সা কামাই হচ্ছে হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে 1,90,000। 90,000। আচ্ছা, দরদমের আর সুযোগ হবে কি কাকা? সুযোগ তেমন কিছু হবে না এখন। মানে সম্মানী। কোন ভাই সম্মান খাতে যে বলে ভাইয়া 2,000 দিলাম না, সেটা আলাদা একটা কাস্টমার সরাসরি এসে দাম দর করে বনিবনা করে এখন কাকাকে 500-1,000 একজন দিল না, সেটা কিন্তু এক হিসাব, এক হিসাব। কিন্তু কোনো দরদাম করা যাবে না, এখন দরদাম 1,90,000 দুধ, 18 লিটার, রেড ফিজিয়ান জাতের গাভী, অদাঁতের একটা গাভী, সঙ্গে বাচ্চা হবে 4 দিনের রেড ফিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। আচ্ছা কাকা, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বারটা 01722 01722 92 92 19 19 97। 97। জি। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, দর্শকরা যে কোনো প্রান্তে থেকে এসে কিংবা কন্ট্যাক্টের মাধ্যমে ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কোনো মেসেজ দিবেন। ছোট্ট মেসেজ, বরাবর আপনারা দিয়ে আসতেছেন দর্শকদের মেসেজ, সতর্কবাণী কথা, আর তারপরেও আমরা নতুনদের আবার করে একটু সতর্ক করব। সতর্কবাণীর কথা কি বলবো, ঠিক আছে। দর্শক, আমি মনে করি দর্শক যেখানে যায় সেই ঘাবলায় পড়ে, সিটারিতে পড়ে, সেখানে দর্শক আর বেশি আছে, ভালো জায়গাটা খুঁজে পায় না। আচ্ছা, হয়তো বা দেখা যায় অনেকে, ঠিক আছে, গাভী নাই নাই 2-3টা গাভীর মালিক হয়ে যাচ্ছে, কিন্তু কেন সেটা? আচ্ছা, আর এখানে কিন্তু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কাকার প্রতিষ্ঠান আছে। নিজস্ব খামার আছে। হ্যাঁ, আছে, ইনশাআল্লাহ। আপনারা যদি মুখের কথায় বিশ্বাস না হন, চলে আসেন, হ্যাঁ, directly কাকার চলে আসেন। বাড়িতে আসেন, হ্যাঁ, দেখেন ইনশাআল্লাহ, কাকার খামারে কয়টা গাভী গাভী আছে কিনা, কাকা দেখবেন। কিরকম লালন পালন করতেছে গাভী, সে এগুলো মানুষটা কেমন, সেটাও হ্যাঁ, একটু যাচাই বাছাই করেন, ঠিক এটা আছে। কিন্তু বাস্তবে দেখার কিন্তু একটা বিষয় আছে হ্যাঁ, কাকা। অবশ্যই বিষয় এইটা আছে। দেখলেই কিন্তু দর্শকরা বুঝতে হ্যাঁ, পারবে। অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এই জন্য আমরা বলি আপনাদের সরাসরি খামারমুখী হন, খামারে চলে আসেন, খামারে এসে অরিজিনাল খামারই জাস্টিফাই করুন, জি, জি। দেখে শুনে তারপরে গাভী কিনেন। জি, জি। এইটাই হচ্ছে আজকে মেসেজ। আজকের মেসেজ। আচ্ছা কাকা, অসংখ্য ধন্যবাদ আপনার 1 পিস গাভী আমাদেরকে দেখানোর জন্য। আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।